সূরা তাওবা 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবীকে বলেন, হে নবী, আমার বান্দাদেরকে আপনি শুনায় দেন, যারা তাদের স্বর্ণ চাঁদি টাকা পয়সা জমা রাখলো, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ চাঁদিগুলোকে জমায় রাখলো, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করলো না, তার সম্পদের যাকাত আদায় করলো না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ শোনান। খরচ করলো না, আবার সুসংবাদ শোনান। ওই কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, এদের সামনে অল্প কিছুদিন পরে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এদেরকে এই সুসংবাদ শোনান। এমনিই তো হইলো শাস্তি দিবে, আবার আল্লাহ খোঁচা দিয়ে কি বলে? সুসংবাদ দেন। মানে এমনিই তো শাস্তি, আবার সুসংবাদ কথা বলে আর একটু হিট দিলেন। জি বুঝেন না মনে হয়? আর একটু কি দিলেন? হিট দিলেন। কি এর সুসংবাদ? ওইটা কি সুসংবাদ? কি সুসংবাদ পরে কয়? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ভাই, জাহান্নামের আগুনের মধ্যে তার এই সম্পদগুলোকে একটা চাঁদের মতো বানায়া, একটা মনে করেন এরকম একটা দলা বানায়া তার এই সম্পদগুলোরে, কেউ আপনার কাছে চাইতে আসলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা ঘুষে যায়। এই জন্য প্রথমে কয়, চাইছে যাকাত, কপাল ঘুচে গেছে। পুরা সম্পদ রে প্যাকেট বানায়া ওই কপালে প্রথমে কি দিবে? জাহান্নামের আগুনের মধ্যে ওটা গরম করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এটা জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবে। সীসা উত্তপ্ত, গলিত উত্তপ্ত করার পরে স্তরের মতো সেটার একাত্র আইনা ফাতুকওয়া বিহা, এরকম ইস্তারি করবে। মানে প্রথমে কপাল ঘুষ হয়, এই জন্য ঘুষওয়ালা কপালের মধ্যে প্রথমে ছাপ দিবে। এরপরে পাশ ফিরিয়া যান, পাশটা ঘুরে যায়, এরপরে পাশে মারবে। পাশে মারার পরে এরপরে পিঠ প্রদর্শন করে চলে যায়, এরপরে মারবে পিঠের মধ্যে। এই তিন জায়গায় আল্লাহর পক্ষ থেকে পুরা সম্পদটা জমা করে কি মারা হবে? সিলমোহর মারা হবে। বুখারীর হাদিসে আসছে, এই পুরা সম্পদ যে বিষাক্ত দুইটা সাপ বানানো হবে। লাহু যাবিবাতান, এমন সাপ যে সাপের থাকবে দুইটা বড় বড় শিং, দেখলে ভয়ঙ্কর আকৃতির সাপ। এবং এই ভয়ঙ্কর আকৃতির সাপগুলা একের পর এক তাকে ধ্বংসন করবে। ধ্বংসন করে করে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার দুনিয়ার ওই সম্পদ, যে সম্পদগুলো তোমাকে আল্লাহ খরচ করার নির্দেশ দিয়েছিল কিন্তু করো নাই, আজকে আমি সেই সম্পদ, আল্লাহ আমাকে সাপের আকৃতি ধারণ করে দিয়েছে, আজকে আমি তোমাকে ধ্বংসন করতেছি। এই পুরা সাপ ছলের মধ্যে পেছাবে। আরেক হাদিস আছে, দুনিয়ার সব সম্পদগুলো একাত্র কইরা পুরা একটা তাবিজের মতো বা একটা দলা বানায়া ওই ব্যক্তির কাঁধের উপরে ঝুলে দেওয়া হবে। বলেন, যে যত সম্পদ কামাইছে, যার যত সম্পদ বেশি, ওই সময়ে তার শাস্তির মাত্রাটা তত বেশি না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, বলেন দেখি, এই সম্পদের জাস্ট শুধুমাত্র আল্লাহ আপনার উপরে ফরজ করেছিলেন, ফরজ বিধানটা মানলেন না, আমার উপরে ফরজ হয়েছিল, আমি বিধানটা মানলাম না, এই না মানার কারণে মৃত্যুর পরে শাস্তিটা কে ভোগ করবে? বলেন, কে ভোগ করবে? আমি ভোগ করবো কিনা বলেন? আর যার উপরে ফরজ ছিল উনি আদায় করেন নাই, ভোগ করবে কে? সে করবে কিনা? আমি আদায় না করে আমি করবো কিনা? আপনি আদায় না করলে আপনি করবেন কিনা? আপনি সম্পদের যাকাত আদায় করলেন না, আদায় করলেন না, সম্পদ আছে, করলাম না। কেন করবেন না? করবেন না এই কারণে, সম্পদ কমে গেলে সন্তান কি খাবে? এই তো কথা। সম্পদের 1 কোটি টাকা আপনার আছে জমা, আপনি চাইতেছেন আপনার সন্তান শান্তিতে থাকবে, সন্তানের জন্য 10 কোটি টাকা রেখে গেলে আপনি মনে করতেছেন 10 কোটি আছে, আপনার সন্তানের জন্য 20 কোটি রেখে গেলে আপনার সন্তান শান্তিতে থাকবে। আপনি মনে করলেন 100 কোটি আছে, সন্তানের জন্য 1000 কোটি রেখে গেলে আপনার সন্তান শান্তিতে থাকবে। 1000 কোটি না, কয়েক হাজার কোটি টাকা রেখে গেলেও তো সন্তান শান্তি নিশ্চয়তা নাই, না আছে? যে
নিশ্চয়তা আছে? কার জন্য আপনি রেখে যাচ্ছেন? কার উপরে ভিত্তি করে আপনি সম্পদ জমায়ে যাচ্ছেন? কাকে লক্ষ্য করে আপনি আরেকজনের হক তাকে দিচ্ছেন না? আপনার যে সন্তানের জন্য চিন্তা করছেন, আরে ভাই কয়েক বছর পরে তো আপনার সন্তান আপনাকে স্মরণও করবে না। আপনার এই সন্তান আপনাকে কি করবে না? স্মরণও করবে না। এমনকি 2-1 প্রজন্ম পরে আপনার সন্তান ওই বংশ, ওই ঘর, ওই বাড়ি, ওই অবৈধ পয়সা, ওই জাকাত না দেওয়ার সম্পদ দিয়ে বিল্ডিং বানায় গেছেন। বিল্ডিং তো তার জায়গায় দাঁড়ানো থাকবে, কিন্তু ওই ঘরে যারা বসবাস করবে তারা আপনাকে চিনবেও না। ভুল বললাম? যে ভুল বললে বলবেন, হুজুর বলেছি। আপনি তো কইতে পারবেন না আপনার দাদার বাপের নাম কি। আমি বলি মাঝে মাঝে এই কথাটা, আপনার নিজের দাদার বাবার নাম কি আপনি তো কইতে পারবেন না। আপনার দাদার বাবার নাম আপনি বলতে পারবেন না, তাহলে আপনার সন্তানের সন্তানের সন্তান আসলে আপনার কথা কেমনে মনে রাখবে আশা করেন? তারা তো আরেকটু মডার্ন হচ্ছে। মডার্ন এমন হচ্ছে, বাবার জানাজায় যায় মেকআপ কইরা, আছে না নাই? বাপের জানাজা পড়াইতে যায়, মেয়ে আসছে বাপের জানাজা দেখতে, এক ফোঁটা চোখের পারে না, মেকআপ টেকআপ কইরা সেই জায়গায় যায়। সন্তান যায় বাবার জানাজা পড়ার জন্য, ওই সন্তান দেখে তার সুন্দর জামা কোনটা, সুন্দর জামা পয়রা টিপটাপ হয়ে জানাজায় যায়। যে সন্তান তার বাবার জানাজা পড়াইতে পারে না, যে সন্তান তার বাবার কবরে নামার সময় কি দোয়া পড়তে হয় সেটা জানে না, মাটি দিতে হয় কি বলে সেটা জানে না, ওই সন্তান আপনার পরবর্তীতে আপনার কথা মনে রাখবে কল্পনা করেন কেমনে? যে সন্তানের জন্য আপনি অবৈধ পয়সা জমায় যাইতেছেন, যে সন্তান তার নিজের সন্তানের সাথে ভালো থাকার স্বার্থে, নিজের স্ত্রীকে নিয়ে একটু ভালো থাকার স্বার্থে, নিজের পরিবার নিয়ে ভালো থাকার স্বার্থে আপনাকে আপনার তৈরি করা ঘর থেকে বের করে জীবদ্দশায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কথা স্মরণ করে ওই ঘরে চোখের পানি ফেলবে, এই কথার কল্পনা করেন কেমন? এ তো করলাম নিজের সন্তানের কথা। সন্তান ভালো হইলে তারপরের প্রজন্ম তো আপনি দাদা, এর পরের প্রজন্মের জন্য তো আপনি বাপের দাদা। আপনার কথা মনে রাখবে কেমনে? না, মনে রাখবে না, অসম্ভব। দুনিয়ার কেউ কাউকে মনে রাখবে না, এটা সিস্টেম। মনে রাখলে দুনিয়া চলতো না। আল্লাহ পাক সিস্টেম করছেন, আমি তুষের কথা বলি না, কিন্তু আপনার প্রিপারেশন, আপনার হক, আপনার করণীয়, আপনার কাজ আপনাকে করে যেতে হবে। আপনার কাজ আরেকজনের জন্য রেখে গেলে আপনি ধরা খাবেন। আস্ত চোখের ফলে কবরে গিয়ে আমি ফেলবো, আমার সন্তানরা ফেলবে না, আমার সন্তানদের কোনো লস হবে না। যা ক্ষতি হওয়ার কার হবে না আমারও, যা ক্ষতি হওয়ার কার হবে আমার হবে। তাহলে আমি কেন আরেকজনের জন্য নিজের কাজে বুঝা চাপায় নেবো বলেন? এই ভুলটা কেন করি আমরা? আরেকজনের জন্য আমি কেন কষ্ট করব? আর নিজের বুঝতে পাগলেও বুঝে, মানুষে বলে না নিজের বুঝকে বুঝে, পাগলেও বুঝে। তাহলে আমি আরেকজনের জন্য আমি কেন কষ্ট করব? আরেকজনের জন্য আমি কেন কষ্ট করবো? এই জায়গায় আমাদের সতর্ক থাকা যায়, 1 নম্বর মাসালা। 2 নম্বর কথা হলো, আপনারা যারা মোটামুটি দিনদার, মোটামুটি বুঝেন, এদের জন্য বলি, এই যে 2.5%, 2.5% যাকাত আপনার মাথায় ঢুকে নেন এই কথাটা, ওই সম্পদটুকুর মালিক আপনি না। বুঝেন নাই মনে হয়? ওই অংশটুকুর মালিক আপনি না। আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে অভাবগ্রস্ত যারা চাইতে আসে, যারা বঞ্চিত, প্রয়োজনগ্রস্ত, তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ তাদের অংশ রেখে দিয়েছি। তার মানে কি এই অংশের মালিক আপনি? এই যে সমস্ত ভাইয়েরা দোকান করেন, ধরেন খোকন ভাইয়ের ফ্যাক্টরি, ফার্নিচারের দোকান না, খোকন ভাইয়ের ফার্নিচার, খোকন ভাইয়ের ফার্নিচারের দোকান, বা আমাদের যে ভাইদের দোকানপাট আছে, বলেন দেখি আপনি যা বেচেন, যত টাকা বেচেন, এই পুরো টাকায় কি আপনার লাভ? বুঝেন আমার কথাটা? পুরো টাকা আপনার লাভ? তাহলে কি পুরো টাকা আপনার? এখানে আপনার শ্রমিকের বিল আছে না, এখানে আপনার দোকান ভাড়া আছে না, এখানে আপনার যে ফার্নিশ করার জন্য অন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস লাগে সেগুলো আছে না? এই সব কিছু দেওয়ার পরে যে অংশটুকু থাকে, ওইটুকুকে আপনি বলেন ওইটা আপনার প্রফিট, ওইটা আপনার লাভ। আপনি বেচছেন 100 টাকা, 100 টাকায় কি আপনার লাভ? 100 টাকার ভিতরে 20 টাকা আছে বাসা ভাড়া, 30 টাকা আছে আপনার কর্মচারীর বেতন আদি, আরো 20 টাকা আছে মনে করেন আপনার ওই 100 টাকা লাভ করার যে ম্যাটেরিয়ালস লাগবে সেই জিনিসপত্র। তার মানে আপনার লাভ কয় টাকা? 30 টাকা আপনার লাভ।
মানে এই 30 টাকা আপনার লাভ, আর বাকি আপনি তো বেচছেন 100 টাকা লাভে। আপনি তো ওই প্রোডাক্টটা বিক্রি করছেন কত টাকা লাভে? 100 টাকা লাভে বেচছেন, কিন্তু ওই 100 টাকার মালিক আপনি না, বরং 70 টাকার মালিক হলো অন্য কেউ। আপনি হলেন 30 টাকার মালিক। ওই 30 টাকা দিয়ে আপনি খরচ করতে পারবেন, বাকি 70 টাকা খরচ করলে ঋণ করে আইনা পরিশোধ করা লাগবে। কথা কি বুঝতে পারলাম? মানে এই 70 টাকা যদি আপনি খরচ করে ফেলেন ভুলে, তখন আপনাকে কি করতে হবে? কর্মচারীর বেতন ঋণ করে আইনা দিতে হবে, বাসা ভাড়া ঋণ করে আইনা দিতে হবে, যে দোকানদারের কাছ থেকে মাল আনছিলেন উনাকে ঋণ করে আইনা হলে উনাকে দিতে হবে। তার মানে এখানকার 70 টাকা ছিল অন্যের, 30 টাকা ছিল আপনার। ঠিক আল্লাহ তাআলাও আপনার সম্পদের মধ্যে যতটুকু ইনকাম আপনার বছর আনতে আপনার কাছে জমা আছে লাভের, ওই পুরা টাকা খরচ করার অধিকার, শক্তি, সামর্থ্য আর আপনার অনুমোদন নাই, বরং পুরা সম্পদ অতিরিক্ত অংশের মধ্যে 2.5%, এই 2.5% সম্পদটা আল্লাহ রেখেছেন গরিব মিসকিনের জন্য। বাকিটুকু আপনি খরচ করতে পারবেন, এই 2.5% খরচ করার অধিকার আপনার নাই। এই 2.5% খরচ করার কি নাই? আপনার অধিকার নাই। এই 2.5% আল্লাহ অন্যের হক আপনার এখানে রেখে দিয়েছেন। কই এমন মেজের হক রাখছেন যে হকদাররা আপনার গলা চেপে ধরতে পারবে না, যে হকদাররা আপনাকে এসে আটকাইতে পারবে না, যে হকদাররা এসে বলতে পারবে না আমার হক আমাকে দেন, বলতে পারবে না, তবে এই হকটা ছিল তার। এই জন্য আল্লাহ সতর্ক করেছেন যে তুমি যদি আদায় না করো, হকদার সে বলতে পারবে না, হকদার এসে আপনাকে ধরতে পারবে না, হকদার এসে আপনার সাথে কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ বলেছেন ও বান্দা তোমার এই হকদার হক দুনিয়া থেকে দিয়ে না আসলে আমি আল্লাহ আছি ওই হকদার পক্ষে তোমার বিপক্ষে দাঁড়ানোর জন্য। তুমি আদায় করে আসবে না, আমি ধরবো তোমারে। তুমি আদায় করে আসবে না, আমি ধরবো তোমারে, এবং আমার এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই, আরেকজনের জন্য পরবর্তী প্রজন্মের কথা চিন্তা কইরা নিজের কাঁধে কেন জুলুম চাপায় নেব বলেন? নিজের কাঁধে কেন জুলুম চাপায় নেব বলেন? এই কষ্ট করার কোনো দরকার আছে? যে এই কষ্ট করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই ভাই। নিজের সম্পদ আল্লাহ ইনকাম করার তৌফিক দিয়েছেন হালাল ভাবে, সুতরাং হালাল হকদারের কাছে তার অংশটুকু তাকে বিতরণ করে দেয়।